প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো স্বর্ণের জাকাত। স্বর্ণ 7.5 ভরি স্বর্ণ যদি কারোর অধীনে পূর্ণ 1 বছর তার অধীনে থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। এক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ এর যে মূল্য সেটার 2.5%, অর্থাৎ 20 লাখ টাকা হলে তাকে 50,000, এই হিসাবে 40 লক্ষ টাকা হলে তার 1 লক্ষ টাকা, এইভাবে 2.5% হিসাবে তাকে স্বর্ণের জাকাত দিতে হবে। 7.5 ভরি এর কম যদি স্বর্ণ হয় তাহলে তার জাকাত দিতে হবে না। দ্বিতীয়ত, 7.5 ভরি এর কম যদি স্বর্ণ হয় এবং সাথে যদি কোনো নগদ অর্থ থাকে, যেমন কারো কাছে 1 ভরি স্বর্ণ আছে, ওই 1 ভরি স্বর্ণের দাম যদি আমি ধরি 2.5 লক্ষ টাকা এবং তার কাছে নগদ অর্থ আছে 50,000 টাকা, তাহলে 2.5 লক্ষ টাকা 1 ভরি স্বর্ণ এবং তার নগদ অর্থ আছে অথবা ব্যাংকে গচ্ছিত আছে 50,000 টাকা, তাহলে 2.5 ভরি স্বর্ণ প্লাস 50,000 টাকা মোট মূল্য হবে 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা, 1 ভরি স্বর্ণ, 2.5 লক্ষ টাকা এবং 50,000 টাকা মিলে তার 3 লক্ষ টাকা আছে। যদি এই 3 লক্ষ টাকা বর্তমান বাজার মূল্য অনুযায়ী 52.5 তোলা রূপার সমান হয়, 52.5 তোলা বা 52.5 ভরি রূপার সমান হয়, তাহলে 1 ভরি স্বর্ণ এবং 50,000 টাকার উপরে মোট 3 লক্ষ টাকা এর জাকাত দিতে হবে 2.5% হিসাবে। তবে এটি তার কাছে 1 বছর থাকা লাগবে। 3 নাম্বার, কারো কাছে 7.5 ভরি এর কম স্বর্ণ আছে, এবার নগদ অর্থ নেই কিন্তু ব্যবসায়িক পণ্য আছে, যেমন মুদি দোকানদার, জুতোর দোকানদার, এরকম অসংখ্য ব্যবসায়িক পণ্য থাকতে পারে আমাদের। সেক্ষেত্রে আমি যদি ধরি 1 ভরি স্বর্ণের মূল্য 2.5 লক্ষ টাকা এবং তার দোকানে যে মাল আছে সেই মাল আসবাবপত্র নয়, শুধু দোকানের মালটা ব্যবসায়িক পণ্য, সেই পণ্যের মালটা যদি হয় 1 লক্ষ টাকা দাম, তাহলে 1 ভরি স্বর্ণ 2.5 লক্ষ টাকা প্লাস 1 লক্ষ টাকা, তাহলে তার মোট সম্পদ থাকলো স্বর্ণ এবং পণ্য মিলে 3.5 লক্ষ টাকা। এই 3.5 লক্ষ টাকায় যদি তার বর্তমান বাজার মূল্য অনুযায়ী 52.5 তোলা রূপা সে কিনতে পারে, বা বাজার মূল্য যদি 3.5 লক্ষ টাকা, 52.5 তোলা, 3.5 লক্ষ টাকায় 52.5 তোলা রূপা সে কিনতে পারে, তাহলে ওই 3.5 লক্ষ টাকার উপরে তার শতকরা 2.5% হিসাবে জাকাত দিতে হবে। চতুর্থত, 7.5 ভরি এর কম স্বর্ণ থাকলে আমরা জানি জাকাত দিতে হয় না, কিন্তু এই 7.5 ভরি এর কম স্বর্ণ প্লাস কিছু রূপা আছে, সেটাও 52.5 তোলার কম, অর্থাৎ সেটা নিসাবে স্পর্শ করে না। তখন কি হবে? আমরা ধরলাম 1 ভরি রূপা, 1 ভরি সোনা আমার কাছে, তার দাম 2.5 লক্ষ টাকা, আর আছে আমার কাছে 20 ভরি রূপা, সেই 20 ভরি রূপার দাম 1 লক্ষ টাকা, তাহলে স্বর্ণ 2.5 লক্ষ টাকা আর 20 ভরি রূপার দাম 1 লক্ষ টাকা, আমার স্বর্ণ এবং রৌপ্য মিলে 3.5 লক্ষ টাকা আমার মোট মূল্য হচ্ছে। তো 3.5 লক্ষ টাকা দিয়ে যদি সেই সময়ের বর্তমান বাজার মূল্য অনুযায়ী যদি সে 52.5 তোলা রূপা কিনতে পারে বা অর্থমূল্য হয়, তাহলে তার শতকরা 2.5% হিসাবে জাকাত দিতে হবে। পঞ্চমত, 7.5 ভরি এর কম 1 ভরি, 2 ভরি, 3 ভরি, 4 ভরি, 5 ভরি অথবা 7 ভরি তার কাছে স্বর্ণ আছে, কিন্তু কোনো নগদ অর্থ নেই, কোনো ব্যবসায়িক পণ্য নেই অথবা কোনো রূপাও নেই, শুধু স্বর্ণ আছে, তাও নিসাবে স্পর্শ করে না, 7.5 ভরি এর কম, 7.5 ভরি এর কম, তাহলে এই 7.5 ভরি এর কম 7 ভরি হোক, 5 ভরি হোক, 6 ভরি হোক, এর কোনো জাকাত নেই। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আমরা স্বর্ণের জাকাত সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়েছি। আসসালামু আলাইকুম।